नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते खूब सहज सरल पद्धतिते एवं खूब सामान्य उपकरणे किभाबे मा मनसार पुजो करबे सेई पुजो पद्धति आमी तोमादेर साथे आजके शेयर करब। आषाढ़ेर संक्रांति थेके श्रावणेर संक्रांति एवं तार मध्ये যতগুলো নাগপঞ্চমী তিথি পড়ে সেই পঞ্চমী তিথিগুলিতেই পূজিতা হন মা মনসা। এছাড়াও ভাদ্র মাসে মা মনসার বিশেষভাবে পুজো অর্চনা হয়ে থাকে। মঙ্গলকাব্য অনুসারে মা মনসা হলেন ভগবান শিবের মানস কন্যা এবং বাসুকী নাগের ভগিনী অর্থাৎ বোন। মা মনসা পদ্মপাতায় জন্মগ্রহণ করেছিলেন বলে মা মনসাকে পদ্মাবতী নামেও বলা হয়। সর্পের দেবী রূপে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন বাংলার ঘরে ঘরে। भक्ति एवं निष्ठा भरे माँ के पूजो करले सर्पभित्तिक दूर हय एवं तार संगे मा मनसार कृपा एवं जीवने आसे एवं सुख शांति बृद्धि पाय। ताहले चलो बंधुरा पुजोर मूल पर्वे जाওয়া যাক। आशा करी तोमादेर आजकेर এই ভিডিওটি ভালো লাগবে। যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়, তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব। তাই প্রথমে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বলে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব। আবার বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে ভালো করে হাতটা ধুয়ে হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর পুজোর সমস্ত উপকরণ আমি আগে থেকে সুন্দর করে একটি থালায় সাজিয়ে নিয়েছি। এরপর যেহেতু মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই এখানে দেখো আমি লাল চন্দন বেটে নিচ্ছি। এই আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত বিভিন্ন বাঙালি গৃহেই বিভিন্ন রূপে মায়ের পুজো করা হয়। আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পুজোবিধিটা দেখাবো। এরপর লাল চন্দন বেটে দেখো একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এরপর প্রথমে গঙ্গা জলের দ্বারা প্রথমে সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব। এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি লাল চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা তোমরা চেষ্টা করো মায়ের লাল চন্দন ব্যবহার করার। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর লাল রঙের আসন পেতে নিয়েছি, তাতে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর কিছুটি ফুলের পাপড়ি দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব। এরপর কিছুটি অখণ্ড আতপ চাল দিয়ে মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব। এরপর মায়ের চিত্রপটটি মায়ের আসনে আমি স্থাপন করে মাকে প্রণাম করে নেব। বন্ধুরা মা মনসার পুজো অনেক গৃহেই নানা রকম ভাবে মায়ের পুজো অর্চনা করা হয়। বন্ধুরা তোমরা যারা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং চিত্রপটে মা মনসার পুজো বিধি করতে চাও তোমরা আমার ভিডিওটি অনুসরণ করো তোমরা মা মনসার পুজো করতে পারো। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয়। তাই আজ আমি তেলের প্রদীপ প্রচলন করেছি, তোমরা ঘিয়ের প্রদীপও মায়ের সামনে প্রচলন করে আরতি করতে পারো। এরপর ধূপকাঠি এবং প্রদীপ প্রচলন করে মায়ের সামনে 3 বার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। এরপর মায়ের স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার গামছায় দেখো এখানে গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে মায়ের আজকে স্নান অভিষেক করাবো। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মায়ের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা মাকে পঞ্চামৃত অভিষেক করিও মাকে স্নান অভিষেক করাতে পারো। আর একান্ত যদি না পারো মাকে দুধ এবং গঙ্গা জলের দ্বারা মাকে স্নান অভিষেক করাতে পারো। এরপর মায়ের স্নানের বিধি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর মাকে মায়ের বাহন হংসরাজ এবং মায়েদের সাথে থাকা নাগদেরকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মাকে একটি মালা নিবেদন করব। তাই আজ আমি নিজের হাতে একটি জবা ফুলের মালা গেঁথে মাকে নিবেদন করব। সেই মালাটিকে আমি লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মায়ের গলায় নিবেদন করে দেব। জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা। দেখো বন্ধুরা মাকে মালাটি নিবেদন করার পর মাকে কত সুন্দর লাগছে। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব, সেই ঘরটি প্রস্তুত করে নেব। তাই একটি পিতলের ঘটিতে আমি এখানে তেল সিঁদুর দ্বারা এখানে একটি স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর মায়ের ঘরটি জলপূর্ণ করে নিয়েছি। এখানে আমি পরিষ্কার কলের জল ব্যবহার করেছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। এরপর সেই ঘটে আমি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব। তাই একটি সুপারি 1 টাকার কয়েন কিছু অখণ্ড আতপ চাল 3টি দুব্বা এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই ঘরটি প্রস্তুত করে নেব। এরপর ঘটে একটি 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব দিয়েছি।
তাতে অগ্রভাগে এবং মধ্যভাগে এখানে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং আজ আমি কলা দিয়েই মায়ের ঘরটি স্থাপন করব। সেই কলাতেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর মায়ের ঘর যেখানে স্থাপন করব সেই জায়গাটিতে আগে থেকে আমি আলপনা দিয়েছি। এরপর মায়ের ঘর যেহেতু সরাসরি নিচে স্থাপন করতে নেয়, তাই ঘট স্থাপনের জায়গাটা আমি প্রস্তুত করে নেব। তাই এখানে দেখো তুলসী তলার মাটি নিয়েছি, তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো। তাতে দেখো এখানে একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি, 3টি দুব্বা, ধান এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে ঘট স্থাপনের জায়গাটা প্রস্তুত করে নেব। এরপর মায়ের ঘরটি আমি স্থাপন করে দেব মায়ের সামনে। এরপর ঘটের উপর ঘটাচ্ছাদন হিসেবে একটি চেরি গামছা এবং একটি পৈতে আমি নিবেদন করে দেব। এরপর মাকে শ্বাস শৃঙ্গারের জন্য এখানে দেখো আলতা সিঁদুর নিবেদন করব। তাই মায়ের সামনে আলতা এবং সিঁদুর মাকে নিবেদন করে দেব। তোমরা শাখা ফলা নোয়াও তোমরা মাকে নিবেদন করতে পারো। পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিতে হয়। তাই হাতে চন্দন সহযোগে ফুল এবং বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো, এতে গন্ধ পুষ্পে ওং গণেশাদি পঞ্চদেব্যই নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে গণেশজি এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর মা মনসার চরণে এখানে লাল চন্দন সহযোগে 3টি পুষ্প আমি মায়ের চরণে নিবেদন করে দেব। এরপর মায়ের যেহেতু পদ্মফুল অত্যন্ত প্রিয়, তাই মাকে এখানে লাল চন্দন সহযোগে মাকে পদ্মফুলটি নিবেদন করে দেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এরপর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। আবারও হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। আবারও হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। বন্ধুরা, মা মনসার এই পুষ্পাঞ্জলি মন্ত্র অনেক আছে। আমি এই মন্ত্রটি উচ্চারণ করে মা মনসার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর মাকে প্রণাম করে নেব। মায়ের প্রণাম মন্ত্রটি হলো, ওং অজনী স্তম্ভবে মাতো মহেশ্বর সুতে শুভে পদ্মলয়ে নমস্তভ্যাম রক্ষামাম বৃজিনান ব্রাত আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাসুকী স্ততা জগৎকারু মুনের পত্নী মনসা দেবী নমস্তুতে। এরপর মাকে ভোগ নিবেদন করব। সেই ভোগগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি। তাই দেখো আজ আমি মাকে মিষ্টান্ন দ্বারা মাকে ভোগ নিবেদন করব এবং মায়ের প্রিয় একটি ভোগ দুধ এবং কলা, সেই ভোগটিও আমি মাকে নিবেদন করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তাই একটি পাথরের বাটিতে এখানে দুধ নিয়েছি এবং একটি কলাও আমি সেই দুধে দিয়ে দিয়েছি। এছাড়াও বন্ধুরা, তোমরা মাকে 5 রকম ফল নিবেদন করতে পারো বা তোমরা মাকে ভোগ রন্ধন করেও তোমরা মাকে নিবেদন করতে পারো। এরপর মাকে পান করার জন্য 1 গ্লাস জল আমি প্রস্তুত করে নিচ্ছি। এরপর মায়ের সামনে যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিলাম। এরপর কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে আমি শুদ্ধকরণ করে নিলাম। এরপর মায়ের জন্য যে ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই সমস্ত ভোগ আমি মায়ের সামনে নিবেদন করে দেব এবং সমস্ত ভোগে আমি এখানে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে আমি ভোগ মাকে নিবেদন করে দিয়েছি। তোমরা পুষ্প দ্বারাও তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো। এবং মাকে পান করার জন্য এখানে আমি 1 গ্লাস জল মাকে নিবেদন করে দিলাম। মাকে সমস্ত ভোগ নিবেদন করার পর মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। পুজোর সবশেষে মাকে আরতি করে নেব। তাই এখানে দেখো তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নিচ্ছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা মাকে ঘিয়ের প্রদীপ প্রচলন করেও তোমরা মাকে আরতি করতে পারো। তেলের প্রদীপ দিয়ে আরতি করার পর এরপর সুগন্ধি দ্রব্য হিসেবে ধূপকাঠি প্রচলন করে রেখেছিলাম, সেই ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব। বন্ধুরা, তোমরা এই দিন কর্পূর বা কর্পূরদানি দিয়েও বা পঞ্চপ্রদীপ দ্বারাও তোমরা মাকে আরতি করতে পারো। এরপর সবশেষে মায়ের কাছে ধুনো দ্বারা আরতি করার পর মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করে দেব এবং মনে মনে প্রার্থনা করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা আষাঢ় মাস সংক্রান্তি থেকে তোমরা শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত যে কটা নাগপঞ্চমী পড়ে সেই নাগপঞ্চমীতে তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে মা মনসার পুজো করবে সেই পুজোবিধি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই পুজো বিধিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা মনসা লিখতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন রয়েছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, তোমরা যারা আগে থেকে আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, তোমরা যারা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের এই পুজো বিধিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।